জনম চলে গেলে আর সে জনম ফিরে পাবো না। এটা তো কৃষ্ণ ভজনের জনম, গৌর বলে কাঁদার জনম। এমন জনম পেতে গেলে 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জনম পেয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করেছে, তবে এমন জনম পেয়েছি। আর এই জনম পেয়ে আমরা হেলায় হারাই ফেলেছি। যে কটা দিন থাকবো পৃথিবীতে, যে কটা দিন আছি, আন চিন্তা না করে, আন সঙ্গ না করে রহ রহ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে দিন ভালো যায়। শুধু দিন ভালো তা নয় মা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলে আমার ভব পারাপারের পথটা পরিষ্কার হয়। এই জন্মে যদি কিছু করতে পারি, আগত জন্ম যদি ফিরে পাই, হয়তো কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে নিতাই গৌর। কটা কথা বলি, মাথায় রাখবেন। কীর্তন শুনতে এসে নিজেকে নিজের বসার আসনটা তৈরি করতে হবে। আমি কোথায় বসলে কিছু পাবো? আমি তো কিছু দিতে পারবো না, আর আমার দাদা দিব্যেন্দু দাও কিছু দিতে পারবে না। নিজেকে নিয়ে যেতে হবে। আমি কোথায় বসলে কিছু পাবো? যদি প্রকৃত মনে ভাবি যে কটা দিন বাঁচবো কীর্তন শ্রবণ করে, ভক্তের সঙ্গ করে বাকি জীবনটা কাটাবো, কেন? এতদিন তো খেলা খেলেছি, সংসারে খেলেছি, স্বামী স্ত্রী খেলা খেলেছি। খেলা খেলতে খেলতে আমার মধ্যে যা কিছু ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেছে। ফেরত যখন দেহটা যখন তাকে ফেরত দেব, দেহটা তাকে খালি করে ফেরত দেব। কেন? আমি দেহটা ক্ষয় ব্যয় করেছি, খালি দেব। তাহলে কিছু পেতে গেলে কীর্তন আসরে এসে আগে লক্ষ্য রাখতে হয় কোথায় বসবো। লক্ষ্য রাখবেন, যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে, যারা গৌর বলে কাঁদে, যারা কৃষ্ণ বলে কাঁদে, যাদের গৌর নামে নয়নে অশ্রু ঝরে, বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন তাদের কাছে বসবো? কেন? মহাজন শাস্ত্রে বলছে, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে আমি কিছু পাই বা না পাই, বৈষ্ণব তো পরশমণি। বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের পরশ যদি আমার অঙ্গে লাগে, এক বিন্দু লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারি, আমিও বৈষ্ণব হতে পারি। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যশ্রী ভাগবত পুরাণ। আহা, ভক্ত বৈষ্ণবকে ভালোবেসো গো,
ভক্ত বৈষ্ণবকে ভালোবাসলে কিছু পাওয়া যায়। যদি কারো গৌর নামে দু ফোঁটায় অশ্রু ঝরে, তাহলে জানবেন তার মানব জন্ম ধন্য হয়ে যায়। গৌর বলে যদি কেউ কাঁদিতে পারে, কাঁদিতে পারে, হা গৌর গৌর বলে নয়নের ধারায় বুক ভাসাইয়ে যদি বলতে পারে গৌর হরি জগতে তুমি আমার আমি তোমার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন বান্ধবী কেমন আছে, এমন করুণার অবতার কেমন আছে, খুঁজে দেখো এমন কান্ডারি কেমন আছে, এমন কান্ডারি কেন বললো? এ তো সেই কান্ডারি এই যে বিনা করিতে আমাদের পার করে দেবে, এ যে সেই কান্ডারি এ যে বিনা করিতে শেষের দিনে যখন ভবতরীতে গিয়ে দাঁড়াবো, বিনা করিতে পার করবে। আমি কোনো করি দিতে পারি বা না পারি, এখন থেকে করি যদি আমি দিতে পারি, সেই কান্ডারির কাছে জমা রাখতে পারি, শেষের দিনে আর কোনো কষ্ট না দিয়ে সে যে বিনা করিতে পার করে দেবে। গৌর হরি বিনা করিতে পার করে দেবে। যদি টাকার মতো যদি টাকার মতো কেউ ডাকিতে পারে, যে বিনা করিতে পারে করে করে দেবে। যদি ডাকার মতো যদি কেউ ডাকার মতো ডাকিতে পারো, আমার গৌর হরি ও সে বিনা করিতে পারে করে দেবে। গৌর তুমি আমার আমি তোমার, গৌর তুমি আমার আমি তোমার। গৌর তুমি আমার তুমি গৌর হরি গৌর হরি
এই সাধুর বাজারে বৈষ্ণবের বাজারে জানায় গেলাম যেদিন ভবতরী ভবতরীর পারে ঘাটাই নিয়ে দাঁড়াবো দেবার মতো যদি কোনো করি না থাকে এতদিন যা করেছিল ওই সংসারের মোহে খরচ করে ফেলেছি তোমাকে দিবার মতো কোনো করি রাখিতে পারি না তাই সাধুর বাজারে বৈষ্ণবের বাজারে জানিয়ে গেলাম শেষের দিনে যদি কোনো করি না দিতে পারি যেন কাঙাল বলি দূরে সরাইয়ে দিও না যেন কাঙাল বলে ফেলে দিও হে দয়াময় হরি 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 শেষ বিন্দু যখন আসবে নিঃশ্বাসে নিঃশ্বাসের শেষ বিন্দু যখন আসবে তখন কাঙাল বলে যেন দূরে সরিয়ে দিও না আমাদের বিনা করিতে যেন তুমি পার করে দিও দয়া বিনা করি তোমার জন্য তো করি রাখতে পারি না যা করেছিল সব খরচ করে ফেলেছি ছোট ছোট একটাও তো করি রাখতে পারি কি দেব বলো তো তোমায় আজ শুধু নয়নের জল এই নয়ন যেন তোমার সেবাই লাগিব নয়ন যেন তোমার সেবাই লাগে তাই ঠাকুর মশাই বলছে এক জায়গায় ছোট্ট একটা পদে বলছে আমরা গৌরকে কি দেব গো দেবার মতো তো কিছু নাই তবে হ্যাঁ দিতে পারি একটা জিনিস আছে মহাজন বলল কি দেব জানো ওগো কি দিব দিব ভাবি মনে করি আমি গৌরমা
ওগ কি দিব কি দিব ভাবি মনে করি আমি কত সুন্দর পদ কি দিব ভাবি মনে করি আমি ওগো যেই ধন তোমায় দেব ও সেই ধন যে তুমি ওগো যেই তোমার গৌর হরি গৌর হরি সেই ধন যে তুমি বুঝতে পারছেন কি দিব ভাবি মনে করি আমি যেই ধন তোমায় দেব সেই ধন তুমি যে ধন তোমাকে দেব সেই ধন তো তুমি গৌর হরি গৌর তোমার রাঙা পায়ে সবে সপেছি আমি গৌর গৌর তো রাঙা পায়ে সবে সবেছি আমি আরো খুব ভালো কথা দেখেন ভালো পদ বলছে গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি ওগো অনেকের আর কেবল তুমি গৌর মা অনেক আছে স্বামীর স্ত্রী আছে স্ত্রীর স্বামী আছে পুত্র কন্যা আছে ভালোবাসার মানুষ আছে কিন্তু জগতে আমার কি আছে তুমি ছাড়া আমার কে আছে চারিদিকটা তো অন্ধকার যখন তোমার নামটা একবার বদনে বলি যেন মনে হয় আমি একটু আলো দর্শন করতে পারলাম ওটা কোন আলো বাহির জগতের আলো নয় ভক্ত বৈষ্ণবের অনুরাগীর তাপের আলো গৌর হে গৌরা হে পতিতি পাবন করুণাময় লক্ষ্য রাখো কৃষ্ণ ভজনে যোগ্য জন্ম পেয়েছি হালায় হারিও না বাড়ি যখন যাবেন না কিছু নিয়ে যান আমি তো কিছু দিতে পারবো না দেব কি তবে হ্যাঁ যে যেখানে বসে আছে বাড়ি যাবার সময় একবার
গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন এই জায়গাটা। গড়াগড়ি দিলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয়ে ভক্তি আসবে। কেন? ভক্ত বৈষ্ণবের চরণ ধুলোয় গড়াগড়ি দিচ্ছি, কি কম বড় ভাগ্যে পাওয়া গো, এই এক জন্মে পাওয়া যায় না, এক জন্মে না। তাই নদিয়া বিহারী গৌর হরি আজকে ডাকছে, কাদেরকে ডাকছে? ধবলি শ্যামলি বলি গৌর আমার সঘনে ডাকিল, সঘনে ডাকিল। আজকে ধবলি শ্যামলি কারা গো? একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। লীলাকে দর্শন করলে হবে, গৌর সুন্দর ডাকছেন ধবলি শ্যামলীকে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, গৌর কাকে ডাকছে জানো? গৌর হরি বদনে বলছে আই ধবলি, আই শ্যামলী, কিন্তু জীব শিক্ষা তত্ত্বের ঘরে গৌর কাকে ডাকছে? আমাদের মতো জ্ঞান অন্ধ, পরম অন্ধ, পাপাসারি দুরাসারি অত্যাচারী কলির জীবকে ডাকছে। ওরে তোরা আর কচি ঘাস খেতে যাস না ওই গভীর বনে। ভালো করে কথাগুলো বোঝেন, আমরা তো কচি ঘাস খাচ্ছি, খেতে 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 এমন গভীর বনে চলে গেলাম, আর ফিরে আসার পথ খুঁজে পেলাম না। তাই বলছে আর কচি ঘাস খাস না, ওই গভীর বন থেকে উঠে আয়, সাধুর বাজারে আয়, বৈষ্ণবের বাজারে আয়। সাধুর বাজারে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর। সঙ্গ করলে কিছু হয়তো ফল পাবি। হ্যাঁ গো, কিছু হয়তো পাওয়া যায়। কেন বলছে? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লোমা মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, ভক্তের ভক্তি নিষ্ঠা হয়। সেই নিষ্ঠার শোভনাতে রুচি উপজয়, রুচি উপজয়। সেই রুচি গাঢ় হইলে রুচি। আহা, রুচি, রুচিটা কি গো? রুচিটা কি? রুচি মানে অনেক রুচি আছে। এখানে রান্না বান্না হচ্ছে, কারো রুচি হচ্ছে, কারো হচ্ছে না। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম না, ধরে প্রেম না। আহা, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম। কারো রুচি হচ্ছে গড়াগড়ি দেবো, কারো হচ্ছে না। কারো হচ্ছে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলো মাখবো, কারো হচ্ছে না। তাই না? এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। ঘরে বসে ভজন করো, পাবে যে তারে। বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণে হিয়াই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণে হিয়াই
তো কৃষ্ণ বিরাজ করে। কেমন কথা না? এত মন্দির বানাইলাম, টাকা পয়সা খরচ করে মঠ মন্দির তৈরি করলাম, আর কৃষ্ণ নাকি দেহের মধ্যে বিরাজ করে। এর তত্ত্ব দেখেন। দেবর্ষি নারদ একদিন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু, অপ্রভু, কে কাকে প্রশ্ন করছে বল? ভগবান নারদকে না, নারদ ভগবানকে বলে দিচ্ছে। দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছে, তোমার তো অনেক গোপী, এই যে ও প্রভু, তোমার 1600 গোপী। দেবর্ষি বলছে, আমার তো একটাও গোপী নাই, তা আমায় কটা গোপী দেবে? 2-4টে গোপী দিবা, আমি একটু মনুষ্যকে সংসার বাঁধবো। ভগবান মাথায় হাত দিলেন, কয় কি, এত বয়স হয়ে গেল এখনো গোপী চাই? বয়স তো কম হয়নি, এই বয়স এখনো গোপী চাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, আজকে দেবর্ষির গোপী পাওয়া জম্মের মতো ঘোচা। দেবর্ষি, তোমায় আমি গোপী দেব। আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে গিয়ে পা দিয়ে দিয়ে দেখবে, মধ্য রজনীতে গোপীদের ঘরে গিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী আমার। দেবর্ষির মনে বড় আনন্দ, গোপী পাবে, কি আনন্দ গো, গোপী পাবে। কিন্তু মহাজন বলছে, এক কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে? একটা কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে? আজ আমি গোপী পাবো পাবো। যেই মধ্য রজনী হয়েছে, প্রথম গোপীর ঘরে গেছে, দেখছে ভগবান সেখানে সেই গোপীকে নিয়ে শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে গেল, দেখলেন সেখানেও কৃষ্ণ আছে। তৃতীয় গোপীর ঘরে গেল, এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে যেতে 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 কখন যে প্রভাত হয়ে গেল। দেবর্ষি প্রশ্ন করলো, ওহে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? দেবর্ষি বললেন, ওহে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, ওগো দেবর্ষি, তুমি কি জানো না? দেবর্ষি, তুমি কি জানো না? তুমি কি জানো না? ওগো ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? কোন ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? বলো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? ওগো প্রত্যেক ঘরে বিরাজ করে, ঘরে ছাড়া কি কৃষ্ণ থাকে? ওগো প্রত্যেক ঘরে কৃষ্ণ থাকে। বলো ঘরে ছাড়া কি কৃষ্ণ আছে? হরি হরি বল। ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? আগে ঘরটাকে ঠিক রাখতে হয়। কোন ঘর? এই দেহ ঘর, হৃদয় ঘর। অন্য কোনো ঘরে যেতে লাগে না। আমার ঘর যদি ঠিক থাকে, কেন আমি অপরের ঘরে যাব? ঘরটা তৈরি করতে হয়। আগে ঘর তৈরি করতে শেখে। সাধুর বাজারে গিয়ে ঘর তৈরি করতে হয়। এ ঘর যখন তখন তৈরি করা যায় না। তাই নবদ্বীপচন্দ্র গৌর হরিয়াকে ডাকছেন ধবলি শ্যামলী বলে। ধবলি
আয় শ্যামলী, দেরি করিস না, আয় উঠে আয় তো। আহা, আজরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল। ধবলি শ্যামলী গলি গোড়া সঘনে ডাকে, কেমন করে ডাকছে দেখো। ওগো সিংহাবেন সিংহাবেন মুরলিকো আমার গোরা আমারা ওগো করিয়া যায় ধনী ধনী সিংহাবে মোরলে গৌরামা করিয়া যায় কোনটা গো? লাঠি। কি লাঠি? বাঁশের লাঠি। কিসের লাঠি? পাঁচনি। ভালো করে অনুভূতি করেন, পাঁচনি মানে কি? হ্যাঁ গো, কারো ঘরে গরু নেই? তোর গরু আছে? আরে ও পাঁচনি, সে পাঁচনি না, কি কয়? গরু তাড়ানো লাঠিকে বলা হয় পাঁচনি। ভালো করে তত্ত্ব আছে। পাঁচনি মন দিয়ে শোনেন। প্রথম তত্ত্ব না তত্ত্ব আছে। প্রথম তত্ত্ব, ওই গরু তাড়ানো লাঠি ছিল কার হাতে? কার হাতে ছিল গো? কৃষ্ণের হাতে। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভুর হাতে লাঠি এলো কি করে? এত নবদ্বীলা হচ্ছে। হই হই রবে গোরা, কৃষ্ণ তো বলেনি হই হই রবে গোরা ফেরাইয়ে পাঁচন।
লাঠি কোনটা? আজকের লাঠি কোনটা জানো? কলিযুগের লাঠি। গৌরহরি ভাবে ভাবাবিত হয়ে ওই পুরাণ লীলা স্মরণ করে নিজের অঙ্গুলিটাকে হিলন করে ওই পাঁচনি অর্থাৎ গরু তারণ লাঠি দর্শন করালেন। এটা একটা তত্ত্ব গেল। আবার বলছে পাঁচনি। এখানে একটা সিদ্ধান্ত আছে যে কৃষ্ণের হাতে লাঠি থাকতে পারে, কিন্তু আমার গৌরের হাতে লাঠি লাঠিতে থাকতে পারে না। আর এখানে পাঁচনি বলছে না, পাঁচনি না, বারে বারে বলেন পাঁচনি 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 মানে কি বলেন? বারে বারে বলেন। আরে বাঁশনি না, বাঁশনি কি? আমি কি বাঁশনি বললাম? বারে বারে বলেন পাঁচনি 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 পাঁচ উনি পাঁচ উনি পঞ্চতত্ত্ব কারা হৃদয় গৌর হরিব। পাঁচনি লীলাকে দর্শন করলে হবে পাঁচনি। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যাও পাঁচনি পঞ্চতত্ত্ব। এই সেই পাঁচনি। আহা, বুঝা গেল? পাঁচ উনি। তাহলে আজকে কাজের মনে আনন্দ হয়েছে, আনন্দ সীমা নাই গো। হ্যাঁ, দেখো দেখো ও রামায় সুন্দর আনন্দ। আজকে গৌরের সাথে কারা কারা আছে? রামায় সুন্দর আনন্দ, নিত্যানন্দ, রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর আনন্দ, সঙ্গে নিত্যানন্দ, রামায় রামায় সেবা হয়নি, মুড়ি সেবা দেয়নি নাকি দাদা? মুড়ি সেবা দেয়নি, কারো সেবা হয়নি। যে এবারের দিন সেবা দেননি কেন? আওয়াজ কোথায়? আওয়াজ দিয়ে আবার নাদের ভাল লাগে নাকি? ওই ওই যে গন্ধে কি ঝাঁজ বাবা কি রান্না করছে গোরা, কেসে অজ্ঞান হয়ে যাচ্ছে। সবার আনন্দ, আজকে আনন্দ, এই তো আজকে দিনটা আনন্দ আনন্দ। হ্যাঁ, আনন্দ আনন্দ হচ্ছে না, আনন্দের সীমা নাই। কি আনন্দ গো! যেন মনে হয় আজকে মহাপ্রভুকে দর্শন করছে ভক্তরা। তা কারা কারা দর্শন করছে দেখো। দর্শন তো সবার ভাগ্যে হয় না, দর্শন সবার ভাগ্যে হয় না। মহাজন বললেন অদ্যাপিত সেই লীলা করে গোরা রায়, করে গোরা রায়। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়, দেখিবারে এই কাশী নবদ্বীপ, ধাম নবদ্বীপ। নবদ্বীপ কত ভক্ত আমরা যাই, যাই না? কিন্তু নবদ্বীপে আমার গৌরহরি আজও নিত্যলীলা করছে, নিত্যলীলা আজও করছে।
কিন্তু এই যে বললাম দর্শন সবার ভাগ্যে হয় না। দর্শন হয় কাদের ভাগ্যে? যাদের গুরু কৃপা লাভ হয়েছে, যাদেরকে গুরুদেব কিংবা গুরুমা অযাচিত ভাবে কৃপা করেছে, ঠিক কিনা? তাদের ভাগ্যেই তো দর্শন হয়। আচ্ছা ভাবতে পারছো, এই কলিযুগ যদি না আসতো, কত কলিযুগ, এই কলিযুগ যদি না আসতো আমরা কিন্তু কোনোদিন আমাদের চৈতন্য অবতারকে পেতাম না। আর কলিযুগ যদি না আসতো, এই দূর দূরান্ত থেকে আমরা সব একত্রিত হয়েছে, হই না? কত দূর থেকে আমরা এসেছি, আমরা কি হতে পারতাম? কেন? চৈতন্য অবতার এসেছে চৈতন্যের কৃপা করবার লাগে। ভালো করে শোনেন, মায়ের মন দিয়ে শোনেন, এই যে মন দিয়ে শোনো, চৈতন্যের অবতারে, চৈতন্যের অবতারে কৃপা করে কাদের? যাদের চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ হয়। এই কলিযুগ যদি না আসতো আমরা কিন্তু কোনোদিন সাধুর বাজার পেতাম না। কলিযুগ যদি না আসতো কোনোদিন আমরা আপনজনকে চিনতে পারতাম না। আমরা কে, কোথা থেকে এসে চিনতে পারতাম কি? এটা সেই কলিযুগ। এই কলিযুগকে কত আমরা খারাপ নিন্দা বলি, বলি না? এই গতকালই বলেছি, আমি বলেছি গতকাল, যা গরম গিয়েছে বাবারে, মনে হয় শেষের কলির গরম। যা গরম, গরম যায় না? হ্যাঁ ঠিকই। তাহলে এই কলিযুগকে আমরা যতই মূর্খ দোষের আকর ভাবি না কেন কেন, কলিযুগ যদি না থাকতো কোনোদিন সাধুর বাজার পেতাম না। তাই যে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ কলিকে প্রণাম করছে। আমি নই, আমি তো নরকের কীট। বেদ বেদান্ত উপনিষদ কলিকে প্রণাম করছে। কেমন করে? প্রণমঃ গো কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন জীবকে করিলা প্রসার। তাই বলি মহাজন এক জায়গায় লক্ষ্য রাখো, এটা সেই কলি, কলিকে প্রণাম করছে। আমার গৌরী যদি নাই আসিত, কৃষ্ণের কথা কে জানাতো? তাই গৌর হরি, আমার গৌর যদি নাই আসিত, এই কৃষ্ণের কথা বলো কে জানা? গৌরী যদি নাই আসিত, ঠিক কিনা? ও এই কৃষ্ণের কথা কে জানাতো? আমার গৌর যদি নাই আসিত, আমার মা এসেছে। তাই গৌর হরি বল, মায়ের এখান থেকে প্রণাম দিলাম। আশীর্বাদ করো মা। গৌরী যদি নাই আসিত, কৃষ্ণের কথা কে জানাতো? আমার গৌর যদি নাই আসিত, এই কৃষ্ণের কথা বলো কে জানা? লীলা জানা লীলা জানা
জানে তো কে জানা তো নিতাই গৌর হরি জানা তো কে জানা তো আমার গৌরী যদি নয়া শীত লীলা কে জানি তো কে জানা তো আমার গৌর যদি নয়া আসিত গৌরী লীলা কে জানি তো বলো কে জানা তো আমার গৌরী যদি নয়া শীত এমন সাধুর বাজার কোথায় পেতাম নিতাই গৌর হরি আমার গৌর যদি নয়া আসিত এমন সাধুর বাজার আমরা কোথায় পেতাম গো সবে মাত্র আরম্ভ হয়েছে সকাল থেকে অষ্টকালীন আরম্ভ হয়েছে দেখেন কখন যে রাত্রি হয়ে যাবে সুখের রজনী তাড়াতাড়ি চলে যায় দুঃখের রজনী ধীরে ধীরে পোহায় চলে গেলে আবার 365টা দিন লাগবে তারপরে আবার সাধুর বাজার তৈরি করতে পারবে হয়তো দিন আসবে বাবা ভালো করে শোনেন মন দিয়ে শোনেন কথা বলেন না হয়তো দিনটা আসবে ফিরে কিন্তু সাধুর বাজার আবার দর্শন করার দিন হয়তো আসলো কিন্তু সেদিন আমরা যদি কেউ না থাকি যদি আমাদের বিদায়ের বাঁশি বেজে যায় কি গো বিদায়ের বাঁশি বেজে গেলে সত্য কথা এই দিনটাকে পাবার লাগি অপেক্ষা করে থাকি আমরা কেন জানো এটা তো শুধু দিন নয় এটা ভক্তের চরণ ধুলি পাবার দিন দেখবেন 365 দিনের অনেক দামি দামি মূল্যবান দিন উল্লেখ করা থাকে আজকে অমুক দিন কাল তমুক দিন উল্লেখ করা থাকে কিন্তু ভক্ত বৈষ্ণবের সঙ্গ করার দিন উল্লেখ থাকে না প্রভু যদি কৃপা করে করায় তবে সেই দিনটা সুদিন হয় হয়তো দিন আমরা ফিরে পাবো কিন্তু আমাদের মধ্যে যদি কারো বিদায়ের বাঁশি বেজে যায় কিংবা যদি এখন দেহে ক্ষমতা আছে নিতাই গৌর হরি বল এখন ক্ষমতা আছে ক্ষমতার জোরে আমরা সবাই চলে এসেছি সে জায়গায় একটু অনুভূতি করবে কিন্তু ক্ষমতা যদি হারিয়ে ফেলি আর কি আসতে পারবো গো তাই প্রভুকে জানিয়ে যাও আমার নিতাই চাঁদ গৌর সাজকে জানিয়ে যাও প্রভু যখন আমার শেষের সময় আসবে যদি তোমাকে ডাকতে ভুলে যাই তুমি যেন আসতে ভুলে যাও হে দিনের দিন দয়াল হে করুণার সাগর তুমি কৃপা করে আমাদের ভুলে যেও না আমরা তোমার চরণের দাসী হতে চাই
দাসী হতে চাই, দাস কিন্তু নয়। এই দাসীকে তোমার দুই চরণে আমাদের মতি রেখো। আমাদের যখন প্রাণ পাখি এই খাতা ছেড়ে যখন বিদায় নেবে, সেই শেষের সময় একটিবার যেন এই কাঙালের ডাকে তুমি সাড়া দিও। আর একটা ভালো কথা, গৌরহরি তুমি আমাদের সব কিছু নিয়ে নাও। আমার সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে তারা। হ্যাঁ গো, আমাদের সঙ্গের সাথী কারা গো? তোমার স্বামী তোমার সঙ্গের সাথী, স্ত্রী পুত্র পরিবার? না না, ওরা তো অভিনয়ের সঙ্গের সাথী। আমার সঙ্গের সাথী আমার কাছেই আছে। অনুভূতি করো, অনুভূতি করো, আমার সঙ্গের সাথী আমার কাছেই আছে। দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এরা সঙ্গের সাথী। দেখবেন শেষের দিনে এরা কিন্তু আমাদের ছেড়ে চলে যায়। পরে থাকে শুধু নথর দেহ। শেষের দিন অনেকে নয়নে দেখতে পায় না, অন্ধ হয়ে পড়ে থাকে, কানে শুনতে পায় না, কর্ণবধির হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, পঙ্গু হয়ে পড়ে থাকে, বদনের ভান থাকে, শক্তি থাকে না সেবা করা, পঙ্গু হয়ে পড়ে থাকে। তাহলে সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে তারা, পড়ে আছে আমার নথর দেহ। গৌরহরি তুমি সব কিছু নিয়ে নাও, তুমি খালি আমার বদনটা ভালো রেখো। কেন জানো? শেষের সময় এই বদনে ভালো মন্দ সেবার দরকার নাই। তা তো সেবা হবে কিনা জানি না, বদনের জলটুকুন যাবে কিনা তাও জানি না। বদন ভালো রাখতে বলেছি একটাই কারণ, কত সাধুগুরু বৈষ্ণব আমাদের দর্শন করতে আসবে। ভাবুন তো বাবা, আমার দাদার বাড়ি এসেছেন, একা তো আসেননি, নিশ্চয়ই কোনো ভক্ত বৈষ্ণবকে সঙ্গে নিয়ে এসেছে। আমি যেদিন পড়ে থাকবো অথর হয়ে, না জানি সেই ভক্ত একটা বার হলেও আমার কাছে দর্শনের জন্য আসবে। কিন্তু সে তো এসে আমায় দর্শন করবে, আমার ভাগ্যে হয়তো দর্শন হবে হবে। তাই তোমার কাছে আজ এই সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে জানিয়ে গেলাম, আমার তুমি সব কিছু নিয়ে নাও। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে আমি আজ থেকে তোমার সেবায় দিয়ে গেলাম। আর খালি আমার বদনটা ভালো রেখো, ওই বদনে শেষের দিনে একটা বার যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। গৌর হরি হে দয়াল যেন হাগো বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি।
যেন যেন নদীতে কাঁদিতে পারি ওহে হতে বাবা ওহে হতে বাবা গৌর হরি যেন আমরা রাধিতে কাঁদিতে পারি শুধু প্রতি জনমে যেন আমরা গাদিতে কাঁদিতে পারি ওগো তোমার চরণে তোমার চরণে হে গৌর হরি যেন বলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে শুধু এ জনমে নয় প্রতি জনমে যেন আমরা কাঁদিতে ওগো তোমার চরণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তুমি গৌর হরি আমাদের আমরা গৌর হরি শরণ যেন গৌর বলে কাঁদিতে পারি আমরা চরণ
মাখো গো সাধুর চরণ ধুলি মাখো দূরে ফেলে দিলি ওহে দূরে ফেলে দিলি ভগবতী বাবা গৌর হরি আমরা তোমার চরণে শরণ নিলাম পতি বাবা গৌর হরি তোমার চরণে শরণ নিলাম পতি বাবা আমরা রাধে আনন্দ তো বেশিক্ষণ থাকে না। কদিন তো এখানে সাধুর বাজার বসেছিল, আগামীকাল সাধুর বাজারটা ভেঙে যাবে। আবার অপেক্ষায় থাকো, কবে এমন সাধুর বাজার ভাগ্যে দর্শন হবে। অপেক্ষার গুণেই তো ফল পাওয়া যায়। অপেক্ষার গুণেই তো ফল পাবো। কৃষ্ণ নামে, হরি নামে, হরি নামে কখন জানো? যখন চারিদিক থেকে হরির ভক্তরা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কেঁদে বেড়ায়, তখনই তো হরি নামে। তার আগে কিন্তু হরি নামে না। আহা, গৌর হরি কবে চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ ঘটে কেউ জানে না। ঠাকুর মশাই বলছেন, নরোত্তম ঠাকুর মশাই বলছেন, গৌর হরির ভাব লক্ষ্য করতে গেলে আগে ভক্তির দরকার। ভক্তির জন্ম হয় কোথায়? চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তাহাতে সেই জীব সাধু সঙ্গ পায়। তাই বললেন, দেখো দেখো শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, অগসি গৌরাঙ্গে নিতাই গৌর হরি বল, দুটি পদ যার ধন সম্পদ, ওগো সেই জানে, সেই জানে ভক্তি
রসসা ওগো সেই জানে জয় রাধে ভক্তি রস সেই জানে ভক্তি রস কেবল আনে জনে জানে না গো ওগো আনে জনে জানে না জানে না গো এই ভক্তি রসে সার দবি কেবল আনে জনে জানে না গো ওগো ভক্তি সার গো আনে জনে জানে না গো যারা গৌর বলে কাঁদিতে পারে বলি তাদের ভাগ্যে জানা যায় গো যারা গৌর বলে কাঁদিতে পারে সেই ভক্তি রসে সার জানে যারা গৌর বলে কাঁদে কৃষ্ণ বলে কাঁদে এক কথাটা মাথায় রাখবেন যারা যত বেশি গৌর বলে কাঁদে না আমার গৌর তাদেরকে আরো বেশি করে কাঁদায় দুঃখ দেয় যন্ত্রণা দেয় কষ্ট দেয় কাঁদলেই তো সুখ পাওয়া যায় আর না কাঁদলে আমি কাঁদছি আমি কষ্ট পাচ্ছি আমি কাঁদছি আমি সুখে আছি কেন আমি তো সংসারের জন্য কাঁদিনি আমি গৌরের জন্য কাঁদছি আমার দুঃখটা সে মোচন করবে কিন্তু অপরজনে দেখবে দেখো গো কত দুঃখে ভরা জীবন নিতাই গৌর হরি বীজ ভালো হতে হয় বীজ যদি ভালো থাকে ভক্তি তত্ত্ব জানা যায় সচি মায়ের বীজটা ভালো ছিল মাটিটা ভালো ছিল আর ওই মায়ের যে মাটিটা যে চাষ করেছে পিতা বীজটা ভালো ছিল বলে এমন ভক্ত কাঁদানো ঠাকুর আর কোনো যুগে হয়নি আমরা যে মায়ের গর্ভে থাকি ওই গর্ভ সৃষ্টি হয় কি করে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে ওই গর্ভ আর ওই গর্ভে আমরা থাকি কিন্তু আমার গৌর যে মায়ের গর্ভে ছিল গৌর তো মায়ের গর্ভে ছিল ওই গর্ভ সৃষ্টি হয়েছে কি করে ও তো কোনো স্বামী স্ত্রীর দৈহিক বন্ধনের গর্ভ নয় সচি মায়ের নাম হয়েছে শচী ভালো করে শোনেন নাম হয়েছে শচী মানে কি শচীকে ভাঙলে আসছে সূচি মানে পবিত্র মানে জগতে শচী নাম তারই হয় যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না কিন্তু আমরা সবাই জানি যারা মা হয় প্রত্যেকটা মাই তো অসুচি হয় শচী মা উনি তো মা হয়েছেন সন্তান গর্ভে ছিল তাহলে অসুচি হয়েছে না নিমাই গর্ভে ছিল বটে মায়ের গর্ভে ছিল বটে কিন্তু মায়ের সচি মায়ের গর্ভটা হয়েছে কি করে কোনো মিলনের গর্ভ ভালো করে শোনেন শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ভ হয় সেই গর্ভে গৌর সদের আবির্ভাব হয় তাহলে কি বললো শ্রী গুরু জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ভ হয় আর সেই গর্ভেই তো গৌর সদের আবির্ভাব হয় পিতার ভূমিকা বেশি নয়
পিতার কর্তব্য কি? বীজ রোপণ করা, আর মায়ের কর্তব্য বীজটা লালন পালন করে বড় করা। তাহলে ভালো মায়ের দরকার। মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়, আর মাটি যদি খারাপ হয়ে থাকে ফসল জীবনেও ভালো হয় না। এটাই গৌর হরিব। তাই আজকে আর দেরি না করে, অধিক বেলা হয়ে যাচ্ছে তো, আজকে আনন্দ সবার মনে বড় আনন্দ। হ্যাঁ, গৌর হরি কি ভালোবাসে জানো? অন্য কিছু ভালোবাসে না, শুধু ভালোবাসে ভক্ত বৈষ্ণবের চরণ, আর কিছু না। গৌর হরি ভক্ত বৈষ্ণবকে দর্শন করছে, আর দর্শন করেছে কি? আমার কাছে আমার কত ভক্ত আছে। তাই দেখো দেখো আজ আনন্দের সীমা নাই। গৌর হরি পুরবের ভাব স্মরণ করে কি করছে দেখো। ওগো বাহু তুলি গোরাচা, বাহু কার কার আছে? বাহু তুলি গোরাচা করে জয়র ধ্বনি। ওগো বাহু তুলি গোরাচা করে জয় ধ্বনি। বাহু তুলি গোরাচা আহারে তোর কি আছে? তুই যে রমণ হয়েছিস, দাড়ি গোপ খালি রমণ হয়ে যায়? দাড়ি গোপ তো কত মেয়ের মাঝে মায়েদের কত মাঝে মাঝে দেখা যায়, দেখা যায় না? তাই না? শোনো, আচ্ছা তুই কি পুরুষ? পুরুষ তত্ত্বটা ধরেছে ভালো, মাতাল হলে হলে ভাবে কি যাতে ভালো, তাহলে ঠিক আছে। রমণ কিন্তু আমরা কেউ নই, আমরা সবাই হচ্ছি রমণী। ভজন সাধন করতে গেলে গোপী ভাব হতে হয়, গোপী ভাব আনতে হয়। কেন? গোপী ভাব না থাকলে ভজাই তুই পুরুষ না গোপী? তুই কি? তুই পুরুষ না গোপী? এই আর এক তত্ত্ব হবে নাই বা কেন? এই বয়সে যদি দুই সোনার বাপ হয় তো হবে না? বাবা যায় অল্প বয়স ছেলেপিলের বাপ হয়ে গেছে, হবে আর এখন অনেক হবে। আশীর্বাদ করি আমি, ব্রাহ্মণের আশীর্বাদ করি, কেন শতপুত্রের পিতা হয়। তাই গৌর হরি। শোনো, তাহলে আমরা হচ্ছে সবাই প্রকৃতি, আমরা হলাম প্রকৃতি। ওমা, আমরা হচ্ছে প্রকৃতি, পুরুষ কিন্তু কেউ নেই। কেন? মহাজন তত্ত্বে বলছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। পুরুষকে ভগবান কৃষ্ণ, আমরা হলাম গোপী, আমরা হলাম প্রকৃতি। আরো তত্ত্ব সিদ্ধান্ত আছে এখানে। আমি যে বলে গেলাম আমরা সবাই গোপী, সবাই নারী, বললাম না? আচ্ছা, সবাই যদি নারী হব, সবাই যদি পুরুষ হব, আমরা সৃষ্টি কেমন করে হবে? কি আমি বললাম যে আমরা সবাই নারী, সবাই গোপী, সবাই প্রকৃতি, তাহলে সৃষ্টি কেমন করে হবে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছে আমরা সৃষ্টি কেমন করে হব জানো? বৃন্দাবন চন্দ্রমোর হয় যদি পতি, আমাদের পতিকে বৃন্দাবন চন্দ্র ভগবান কৃষ্ণ যদি আমাদের পতি হয়, যদি আমাদের স্বামী, তোমার স্বামীকে আছে মারা গেছে হেমা, বৃন্দাবন চন্দ্র মোর হয় যদি পতি,
তাহারি করুণাই হয় জগৎ সৃষ্টি স্মৃতি। তার করুণায় আমরা সৃষ্টি হব। কেমন বোঝা গেছে বাবা? বাজাবে তো। বাহু তুলি গোরা চাঁদ করে জয়র ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে জয়র ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি। আনন্দে বিভোর হেল নদিয়া রমণী, আনন্দে বিভোর হেল নদিয়া রমণী। বাসুদেব ঘোষ কহে মনে রহরি সে, বাসুদেব ঘোষ কহে মনে রহরি সে, বাসুদেব ঘোষ কহে মনে রহরি সে। গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। যাই রে লীলা বলিহারি, যাই রে লীলার বলিহারি, যাই রে লীলার বলিহারি, যাই রে লীলার বলিহারি। বলিহারি আর বলিহারি, বলিহারি সত্যি ভালো লাগে। ভক্তের বলিহারি কি বাবা? বলিহারি বলিয়ার হারি, বলিয়ার হারি। আচ্ছা বলো তো বলিহারি মানে কি? বলিহারি বলিহারি বলিহারি। এই যে দাদু বলিহারি মানে কি? খুব ভালো। বাহ সাবাস, খুব ভালো। বলিহারি বলিয়ার হারি, বলিহারি বলিহারি, তাই না? যেমন ধরেন যদি কেউ ভালো কীর্তন গায় কি বলে? তোমার কীর্তনের বলিহারি বলে না। আবার যদি কেউ নৃত্য করতে পারে কি বলে? তোমার নৃত্যের বলিহারি বলে। হ্যাঁ? আবার যদি কেউ যেসব মায়েরা কেউ ঝগড়া করতে ভালোবাসে কি বলে? ও দিদি তোর ঝগড়ার বলিহারি। হরি বলো হরি বলো। বলিহারি 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 বলিহারি। বাসুদেব ঘোষ গৌর হরি লীলা মাধুর্য দর্শন করে বললেন, গৌর হরি তোমার লীলার বলিহারি, লীলার বলিহারি। আমি যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি, ততই আমি হারি। যতই বলি ততই হারি। যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই ও হারি, যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই হারি। লীলার বলিহারি, যতই বলি ততই হারি। যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই হারি। বাসুদেব ঘোষ কয়ে মনের হরিষে, মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে, করিলা প্রকাশে, ওগো করিলা প্রকাশে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশে, 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 গোষ্ঠ লীলা। না 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 দরে না 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 একই লীলা হরি হরি হরি। যাই রে লীলার বলিহারি,
বৃন্দাবনে বৃন্দাবনে শ্রী যমুনা মধু বৃন্দাবনে পীতানন্দ মধুর বৃন্দাবনে সখীরা মধু বৃন্দাবনে ময়ূর ময়ূরী মধু বৃন্দাবনে পীতানন্দ মধু এই আসরে পয়সা যত আমার গৌরের দাম আমার নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও মস্তকে দিও জয় জয় রাধে রাধে এতক্ষণ ছিলাম আমরা গুপ্ত বৃন্দাবন সিধাম নবদ্বীপ টিলায় ছিলাম, তাই তো? এবার যাব কোথায় মায়েরা? জোরে বলে। বৃন্দাবন যাব তো? আচ্ছা আচ্ছা, তা বৃন্দাবন যাবেন না কারা? হাত তোলেন দেখি একবার। রাধা রানী কি? একটু জোরে ধ্বনি দিয়ে, আস্তে আস্তে দিয়ে না। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? সাধুগুরু বৈষ্ণব কি? আপন আপন গুরু গোসাই কি? ভক্তবৃন্দ কি? আজকে আনন্দ উৎসব কি? আনন্দ উৎসব কি? আপন আপন গুরু মহারাজ কি? ফাঁকি দিয়েছ কি? চলো একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাবো। রাধে 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 রাধে।